আলু এমন একটা সবজি, সেটা দিয়ে যেমন নানান রকমের তরকারি তৈরি করা যায়, তেমনি সেটা দিয়ে নানান রকমের স্ন্যাক্স আইটেমও তৈরি করা যায়। তাই আজকে আমি তোমাদের জন্য একটা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বানানো শেখাবো, যার নাম বাটার গার্লিক পটেটো। আর তার সাথে আমি একটা ডিপ বানানো শেখাবো, যার সাথে এই পটেটোর স্ন্যাক্সটা আরো ভালো লাগে খেতে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিটস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে ছোট সাইজের 10টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ করবার সময় আমি কিন্তু নুন দিয়ে আলু সেদ্ধ করেছি। এবার এই সেদ্ধ আলুগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। যেহেতু শীতকালে নতুন আলু উঠেছে, ওই জন্য আমি আলুগুলোকে খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো। আমাদের সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো বাটার। বাটারটা হালকা মেল্ট হয়ে এলে আমি ওর মধ্যে খোসা সমেত কেটে রাখা সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। আলুর একদিক ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে অন্যদিকে উল্টে দেব। এবার সমস্ত আলুগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই বাটারের মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা 2 টেবিল চামচ মতো রসুন। রসুনগুলোকে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর একবার ভালো করে আমাদের সবকিছু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আদা গুঁড়ো, 1 চামচ পেপরিকা পাউডার, 1 চামচ রসুন গুঁড়ো। তোমাদের কাছে যদি আদা আর রসুন গুঁড়ো না থাকে, তাহলে তোমরা এর পরিবর্তে পেস্টও ইউজ করতে পারো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু আমাদের আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নামানোর আগে আমি উপর দিয়ে অল্প পরিমাণ কুচনো পাসলে ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের বাটার গার্লিক পটেটো। এবার আমি এখানে একটা ডিপ বানানো দেখাবো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ। তার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ চিলি সস, 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিপটা। তাহলে আর দেরি কেন, যে কোনো দিন বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই পটেটো স্ন্যাক্সটা। এই স্ন্যাক্সটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না কেমন লাগলো রেসিপিটা। এরকম নতুন নতুন আরো ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে, সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।